সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে আলোচনা করব 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটি? রমজানুল মুবারক। রমজানুল মুবারক দামি হলো কেন, এই কেন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাকি 11 মাসে দিন হয় কয় ঘন্টা? দিন রাত মিলে 24 ঘন্টা না? তো রমজানে কি আরো 2 ঘন্টা বাড়ে? একই তো। বাকি 11 মাসে সূর্য ওঠে পূর্ব দিয়ে, ডুবে যায় পশ্চিমে। রমজানে কি ব্যতিক্রম? একই তো। পূর্ব থেকে ওঠে পশ্চিমে গিয়ে ডুবে যায়। তো অন্য অন্য মাসেও বাতাস বয়, রমজানেও বাতাস বয়। অন্য মাসেও রাত হয়, রমজানে রাত হয়। অন্য মাসে দিন হয়, রমজানেও দিন হয়। বাহ্যিকভাবে তেমন কোনো পার্থক্য আছে? নাই। কিন্তু দাম কেন বেশি? কি বলেন? দুইজন মানুষ একই শিক্ষায় শিক্ষিত, একই মানের পোশাক গায়ে দিয়া, একই দামের টুপি মাথায় দিয়া, একই দামের জুতা পায়, কিন্তু দুইজনের দাম ভিন্ন। বাহ্যিক দিক থেকে দেখা যায় দাম তো ভিন্ন হওয়ার কথা না, সবই তো একই, সবই তো একই, কিন্তু দাম ভিন্ন কেন? এই কেন নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কেন জবাবটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। আল্লাহ পাক নিজেই দিচ্ছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যারা বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক দামি হলো এই কারণে, কারণ এই রমজানের মধ্যে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এই কারণে এই রমজানুল মুবারক দাম, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। ভাইরা আমার, পবিত্র কোরআন হলো এমন একটি গ্রন্থ, এর দাম পুরা কোরআন তো ভিন্ন কথা, এক অক্ষরের দাম হিসাব করার ক্ষমতাও আমাদের নাই। একটু লক্ষ্য করে দেখবেন, এই যে আমি যে কাঠটার মধ্যে বসা চেয়ারে, এটা মনে হয় সেগুন কাঠ। কত দামি কাঠ! আমি তো পা দিয়ে পাড়ায় আছি, কি বলেন, বসে আছি। আপনাদের কারো যদি এটাই পা লাগে, কোনোদিন চুমা দেন এটারে। সোফার মধ্যে বসেন, এর চাইতেও কত দামি দামি সোফা আছে, 2 লাখ 5 লাখ টাকার সোফার মধ্যে বসে। সোফার উপর এত বসলো, এত পা দিয়ে গতি করলো, কোনোদিন কি সোফারে একটা চুমা কেউ দিল? সিরিজ কাঠ, রেন্ডি কাঠ, একেবারে সবচেয়ে বাজারের কম দামি যে কাঠ আছে, এই কাঠ দিয়ে একটা রেহাল বানাইছে, ওইটার মধ্যে পা লাগলে নামাজ জীবনেও কোনোদিন পড়ে না, কিন্তু রেহালের সময় দেয় কি দেয় না? দেয়। এত দামি জামা আমি আপনি গায়ে দিলাম, কোনোদিন জামাটারে তো ধরে চুমো দিলাম না, দিছি? দেই না। কিন্তু একেবারে কম দামি, একেবারে সেরাবোড়া একটা জুজদান কোরআনের মধ্যে থাকে পেঁচানো, এটার মধ্যে যদি একটু পা লাগে তাহলে ধরে একটা চুমা দেই কি দেই না? দেই। তাহলে এই জুজদানরে চুমা দেই, কাপড়টা মেলা দামি এই কারণে? কোন কারণে? ও কোরআনের সাথে ঘষা লাগছে, এই কারণে অনেক কি দেই? চুমা দেই। এই কাঠটারে চুমা দেই, কাঠটা মেলা দামি এই কারণে না, ও কোরআনের সাথে ঘষা খেয়েছে, এই কারণে তাকে চুমা দেই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক লোকের সন্তান হয় না। এক লোকের কি হয় না? সন্তান হয় না। অনেকদিন যাওয়ার পরে আল্লাহকে অনেক ডাকতে ডাকতে মোটামুটি 20-25 বছর পার হওয়ার পরে একটা মেয়ে হয়েছে। কি হয়েছে? মেয়ে। মেয়ে হওয়ার পরে এই লোক, আমরা তো অনেক সময় মান্যত করতে যাই, কি যে মাইনে তুই তা নিজেরাও বুঝি না, দিতে পারবো কিনা এদিকে খেয়াল নাই, কিন্তু জোশে হুশ হারাই ফেলে। জোশে কি হুশ হারায়। এই লোক বলছে, আসমান জমিনের সবচেয়ে দামি মূল্যবান দৌলত আমি আমার মেয়ের বিয়ের সময় আমার জামাইরে হাদিয়া দিয়ে দেবো। জামাইরে কি দিব? হাদিয়া দিয়ে দিব। এখন মেয়ে তো বড় হয়েছে, বিয়ের বয়স যখন হয়েছে, পাত্র আসে, এখন ওনার ওই পছন্দের কথা মনে হচ্ছে, আমি তো শপথ করছিলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বস্তু আমি দৌলত আমি দিব, তাহলে দামি কি জিনিস কি দিব? আমার তো এত সম্পদ নাই। হীরা জহরত, অনেক ছোট ছোট হীরা মণিমুক্তার এক খণ্ডর দাম অনেক সময় 200, 500, 1000 কোটি টাকা, হয় কি হয় না? হয়। তো উনি মনে করলেন এগুলোই তো দামি। তো অনেক ওলামায়ে কেরামের কাছে যায়, কেউ সমাধান দিতে পারে না। কয়, তোমার এরকম মান্যত করতে করেছে কে? তুমি মান্যত করছো কেন? দাও, তুমি দাও 100 কোটি 500 কোটি গোছাইয়ে, এরপরে ওই হীরা জহরত যা আছে ওইটা দাও।
ওই যে কিছুদিন আগে মারা গেছে রানী এলিজাবেথ নাকি, এর একটা মুকুটের ভিতর হেরা ছিল, অনেক দামি নাকি শুনছি। তো এরকম বিষয়, সবাই তো পেরেশান। এখন বাড়ির মধ্যেও পেরেশান, বিয়ে কিভাবে দিবে, শপথ তো রক্ষা করা দরকার, কি করা যায়? চলে গেছে ইমাম শাফির কাছে। কার কাছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম শাফিকে চেনেন? ইমাম শাফি ইমামে আজম আবু হানিফার ছাত্র, ইমাম মুহাম্মাদের ছাত্র। ইমাম মুহাম্মাদের ছাত্র হলো ইমাম শাফি। তো ইমামে আজম আবু হানিফার ছাত্র, ইমাম ছাত্রের ছাত্র ইমাম শাফি। ইমাম শাফি বলে, কোনো টেনশন নাই, কোনো কি নাই, টেনশন নাই, তোমারে আমি সুন্দর সহজ পথ বাতলে দেবানি, তোমার কোনো চিন্তার কোনো দরকার নাই। আমার ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইরে চিন্তার কোনো কারণ নাই, তুমি যে মান্যত করেছো বেশি টাকা পয়সা খরচ তোমার হবে না, তবে একটু সময়ের দরকার হবে, সামান্য একটু সময় তোমার লাগবে। সময়টি হলো, প্রথমত তুমি যেহেতু বলেছো গোটা দুনিয়ার সবচাইতে দামি বস্তু তোমার মেয়েকে দিয়ে দিবা, অতএব আমার ভাই গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআন নাজিল করেছেন, এর চাইতে দামি গোটা দুনিয়ায় কিছু নাই। প্রথমে তুমি তোমার মেয়েটাকে একটু কষ্ট করে কোরআনের 30টা পারা মুখস্থ করাইয়া দাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 30টা পারা একটু কষ্ট করে মুখস্থ করাইয়া দাও। লোকটা মেয়েটাকে বুঝাইয়া সমঝাইয়া মোটামুটি 30টা পারা মুখস্থ করার পরে এবার বিয়ের দিন ধার্য হওয়ার পরে ইমাম শাফির কাছে জিজ্ঞেস গেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার বিবাহের সাথে তুমি এক জিলদ কোরআন তোমার মেয়ের সাথে দিয়ে দাও, শপথ পূর্ণ হয়ে যাবে। কারণ গোটা দুনিয়া একবার দুইবার নয়, হাজার কোটি কোটি বার বেচলে একটা আলিফের দাম আল্লাহর কাছে হয় না। এত দামি এই কোরআন আমার ভাইরা। এই কোরআনের কারণে দামি হয়েছেন জিবরিল আমিন, কারণ কোরআন বহন করেছে জিবরিল। এই কারণে গোটা ফেরেশতা কুলের মধ্যে সবচাইতে দামি হলো জিবরাইল। কোরআন নিয়ে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। অতএব গোটা দুনিয়ার মধ্যে যত নবী এসেছে, লক্ষ লক্ষ পয়গম্বরের মধ্যে সবচাইতে দামি হলো নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কোরআন ছোঁয়া লেগেছে তার সাথে। ভাইরা আমার, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত জায়গা, কত শহর রেখেছে, কোন শহরের সাথে আমরা মিলায়া সম্মান সূচক বাক্য বলি না, কিন্তু মক্কা শহরের নাম নিলে আমরা কই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। কারণ হলো এই দুইটা শহরের নামের সাথে মুনাওয়ারা যুক্ত হয়েছে। মুকাররমা মানে হলো সম্মানিত, সম্মানের এই বাক্য যুক্ত হয়েছে কারণ এই দুই শহরের সাথে বসা লেগেছে কোরআনের। এই দুই শহরের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এই কারণে দুইটা শহর দামি হয়ে গেছে। আমার ভাইরা, অনেকগুলো মাস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সাজাইলেন। 12টি মাসের মধ্যে রমজানুল মুবারক সবচেয়ে বেশি দামি হয়েছে, কারণ হলো রমজানের মধ্যে নাজিল হয়েছে পবিত্র কোরআন। অনেক রাত আছে, 365 দিনে 365টা রাত হয়। 365 রাতের মধ্যে সবচাইতে দামি রজনীর নাম হলো শবে কদর, কারণ হলো ওই রাতের সাথে বসা লেগেছে পবিত্র কোরআনের। রাতকে দামি বানিয়ে দিয়েছেন কে? অতএব কিয়ামত পর্যন্ত আমার ভাইরা, লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যে মানুষগুলো কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যার মহব্বত যত বেশি, কোরআনের ইলম যার মধ্যে যত বেশি, কোরআনের জ্ঞান যার মধ্যে যত বেশি, কোরআনের তেলাওয়াত যার যত চমৎকার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকাম, তার মর্যাদা তত বাড়ায়া দেয়। এই মর্যাদা টেনে ধরে আমি আপনি জীবনে কোনোদিন আটকাতে পারবো না, কারণ এই মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ বলেন, আমার পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখবা, আমার পবিত্র কোরআনের সাথে তোমার সম্পর্ক হবে। পবিত্র কোরআনের সাথে তোমার যত গভীরতার সম্পর্ক বাড়বে, আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক বাড়বে। আর আমি আল্লাহর সাথে সম্পর্ক বাড়লে তোমাকে দুনিয়ার সাধারণ মানুষ রাখি না, আমি আল্লাহ ওলি আউলিয়া বানায়া দুনিয়ার থেকে উঠায় আনি। এজন্য ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই?
খালি আছে না, রাখতেই হবে, রাখতেই হবে। অনেক ঘটনা আমরা পূর্ববর্তী জামানার ঘটনা দেখতে পাই। কোরআন পড়তে পারে না, কোরআন কি পড়তে পারে না। এক লোক স্বপ্নে দেখছে এক লোকের ব্যাপারে, লোকটা জান্নাতের মধ্যে মৃত্যুর পরে দেখা হয়েছে, জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন? আল্লাহ পাক আমারে খুব সুখে রাখছে, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজ নিয়ামতের মধ্যে রাখছে। এখন লোকটা হলো একেবারে সাদাসিধে ভোলা ভালা, কোরআন পড়তেও পারতো না তেমন করে, কোরআন কি পড়তেও পারে না। বাড়ি যেয়ে জিজ্ঞাসা করছে ওনার স্ত্রীকে, খবর তো সবচেয়ে বেশি ভালো রাখে কে? আপনি আমি কয় নম্বরের ভালো কয় নম্বরের খারাপ আমার আপনার স্ত্রীর চাইতে বেশি ভালো কেউ জানে না। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে বলছে উনি তো তেমন কিছু করতো না, নামাজ 5 ওয়াক্ত পড়তো, আর দেখতাম ওই যে ঘরের মধ্যে একটা কোরআন শরীফ ওইটারে পড়তে পারতো না, খালি উপরে দিয়ে একটু হাত এরকম বোলায় আর খালি কাঁদতো, আর খালি কি করতো চোখ দিয়ে আর পানি ঝরাইতো। লোকে কয় আর দরকার নাই। এই যে মোহাব্বত কোরআনের প্রতি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার খুবই দরকার। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম সাধারণ কোনো গ্রন্থ নয়। কোরআন নিজে নিজের পরিচয় পবিত্র কোরআনের মধ্যে দেয়। আপনি যদি কোরআনকে বলেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুল মাজিদ, ইন্নাহু লাকুরআনুম কারীম, আমার নাম হলো পবিত্র কুরআনুল কারীম, সম্মানিত কিতাব। কুরআন তোমার বাড়ি কোন জায়গায়, কোথায় তোমার বাড়ি? কুরআন বলবে ফি লাউহিল মাহফুজ, আমার মূল ঠিকানা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে থাকে ওই জায়গার নাম হলো আরশে আজিম। ওই আরশে আজিমের পাশে সিদরাতুল মুনতাহার পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো লৌহে মাহফুজ। ওইখানে দেখবা স্বর্ণের চাইতে দামি জিনিস দিয়ে আল্লাহ আমাকে লিখে রেখেছে। আস্তে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনকে জিজ্ঞাসা করলেন কোরআন তুমি আসছো কার পক্ষ থেকে? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি একা একা আসি নাই, আমি বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। কোরআন তুমি এসেছো কার মাধ্যমে? কে তোমাকে নিয়ে এসেছে? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, কোটি কোটি ফেরেশতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে দামি ফেরেশতার নাম হলো জিবরাইল, এর নাম হলো রূহুল আমিন। এই রূহুল আমিন ফেরেশতা আমাকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে। কোরআন তুমি দুনিয়ায় আসছো কার উপরে? কোরআন বলে নুজিলা আলা মুহাম্মদ, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর পাঠায়েছেন। এই লক্ষ পয়গম্বর 2,24,000 পয়গম্বর, যাই হোক এই লক্ষ লক্ষ পয়গম্বরদের মধ্যে সবচাইতে বড় পয়গম্বর, সবচাইতে সম্মানিত, খালি সম্মানিত নয়, যাকে না বানাইলে আল্লাহ অন্য পয়গম্বর বানাতেন না, আল্লাহ এই দুনিয়া কোন কায়নাত কোনো কিছু বানাইতেন না, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমি নাযিল হয়েছি। ও কোরআন তুমি আসছো কোন মাসের মধ্যে? কোরআন কয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এসেছি যে মাসটার মধ্যে, ওই মাসের নাম হলো রমজান। কোরআন তুমি এসেছো কোন দিনের মধ্যে, কোন রাতের মধ্যে? কোরআন নিজেই কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর নামে একটা রাত আছে, এই রাতের এক রাতের ইবাদত 1000 মাস ইবাদত করলে তার চাইতে বেশি হয়। এই রাতের মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এবার কয় কোরআন রে তুমি তো আসছো বুঝলাম, কেন তুমি এসেছো? কোরআন কয় হুদাল লিল আলামিন, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আমাকে পাঠিয়েছেন। আমি কোরআনের মধ্যে নাই এমন কোন জিনিস নাই,
খুঁজে হয়তো তোমরা পাও অথবা পাও না, কিন্তু আমি কোরআনের মধ্যে সব দিয়ে দিয়েছেন কে? আমি কোরআন মেনে যদি চলো তাহলে পথ সঠিক আছে, আমি কোরআনের ব্যতিক্রম হইলে তোমার পথ গন্তব্য কোনটা সঠিক নাই। কোনটা কি নাই? সঠিক নাই। আমার ভাইরা, এই কিতাব সাধারণ কোন কিতাব নয়, সাধারণ কিতাব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এই আমানতকে, এই কোরআনকে, এই কোরআনের আমানতকে প্রথমে আমি কোরআন নাজিল করার জন্য আমি আসমানকে ডাক দিয়ে বললাম, আসমান রে, তুই তো এত বড় বিশাল আসমান, কোটিবিহীন তোমাকে বানাইলাম। দুনিয়ার মধ্যে যত পরিমাণ ফাঁকা, একটা আসমান তার চাইতে বেশি পুরা, তার চেয়ে বেশি মোটা, তাহলে কত শক্ত আসমান আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বানানোর পরে আসমানকে বলেছে, আসমান তোমার উপরে কোরআনের এই আমানতটা আমি রাখতে চাই, পারবা নাকি বহন করতে? আসমান কয়, রব্বুল আলামিন, খান খান হয়ে ভেঙে টুকরা হয়ে যাব, আমার চিহ্ন থাকবে না, ছিন্ন ভিন্ন হয়ে যাব। রব্বুল আলামিন এত বড় মহাগ্রন্থ বহন করার ক্ষমতা আমার নাই। আসমান রাজি হয় নাই। আল্লাহ জমিনকে বললেন, জমিন রে, তোমার উপরে এত বড় বড় বিল্ডিং বানানো হয়, তোমার উপরে এত ওজন তুমি সহ্য করো, কোটি কোটি মানুষ তোমার উপর পশু পাখি হাঁটে, ও জমিন তুমি কি পারবা আমার এই কোরআনকে বহন করতে? জমিন কয়, আল্লাহ ফেটে চৌচির হয়ে যাব, আমার কোনো চিহ্ন থাকবে না। রব্বুল আলামিন, আমার উপরে তুমি এই দায়িত্ব দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বললেন, ও পাহাড়, জমিন বানানোর পরে জমিনকে আমি পানির উপরে ভাসায়া রেখেছি, এই জমিনের নিচে শুধু অথই পানি আর পানি আমার ভাইরা। জমিনকে পানির উপরে ভাসায়া রেখেছি, এই জমিন ভাসমান জমিন শুধু টলমল টলমল করে। পাহাড় রে, তোমারে বানায়া জমিনকে মজবুত করে দিয়েছি, তারা গেড়ে দিয়েছি, ও পাহাড় তুমি কি পারবা আমার এই কোরআনের আমানত গ্রহণ করতে? পাহাড় কয়, আল্লাহ আমি তুলার মতো দুনিয়ার মধ্যে উঠতে থাকবো, আমি জাররা জাররা হয়ে যাব, আমার কোনো চিহ্ন থাকবে না মালিক, এত বড় মহাগ্রন্থ আমাকে তুমি দিও না। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সবাই এটা গ্রহণ করতে অস্বীকার করলো। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, তবে এই ভার বহন করেছে যারা, তাদের নাম হলো ইনসান। তাদের নাম কি? মানুষ। কারা গ্রহণ করছে? মানুষ। এবার আল্লাহ কত চমৎকার কথা বলেন। এবার আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই কোরআনের ভার মানুষ বহন করেছে, কিন্তু এই মানুষ বড় জালেম, এই মানুষ বড় জাহেল। মানুষ বড় জালেম আর বড় কি? জাহেল। এই দুটো কথা কেন বললো? কেউ নিল না, মানুষ নিল, তারপর এবার এই দুটি কথা কেন বললো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এই কারণে বলেছেন, এই কোরআন পাইও অনেকে এই কোরআন অনুযায়ী চলবে না, এটা হলো জুলুম। এটা কি? কোরআন পেয়ে কোরআন অনুযায়ী না চলা, এটা হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় কি? জুলুম। নফসের উপরে জুলুম, নিজের উপরে জুলুম। আর জাহেল কেন বললো? মূর্খ কেন বললো? দুনিয়ার মধ্যে নবেল নাটক সব পড়া শিখবে, ইংরেজি পড়া শিখবে, বীজগণিত পাটিগণিত সব শিখবে, লসাগু গসাগু সব শিখবে, কিন্তু পবিত্র কোরআন পড়া শিখবে না। এই কোরআনের মাহাত্ম্য বড়ত্ব তারা বুঝবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সবচেয়ে বড় জাহেল। সবাই কোরআন পড়তে পারে? অনেকে পারে না, কিন্তু শেখারও কোনো স্পৃহা ভিতরে নাই আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম
আলা জাবালিল লারাআইতাহু, কোন পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি দেখতে পাহাড় আল্লাহর ভয়ে এই কোরআনের ভার বহন করতে না পারার কারণে টুকরা টুকরা হয়ে যেত, ভেঙে খান খান হয়ে যেত। আমার ভাইয়েরা, প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি ইচ্ছা করতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে কোরআনের ভার বহন করতে পাহাড়ের যে পরিমাণ ক্ষমতা লাগে, জমিনের যে পরিমাণ ক্ষমতা লাগে, আসমানের যে পরিমাণ ক্ষমতা লাগে, ওই পরিমাণ ক্ষমতা দিয়ে কোরআন দিলে কোনো সমস্যা ছিল? ক্ষমতা যা লাগে বহন করতে তা দিয়ে আল্লাহ দিতে পারতেন না? কিন্তু কেন দিলেন না? কেন দিলেন না? তারপরে এই কথাগুলো আল্লাহ কেন আনলেন? এইটা একটা কেন আছে না? এই কেন হলো আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে পারে না এমন কিছু নাই। আল্লাহ বলেন, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার কাজ করতে শ্রমিক লাগে না, লেবার লাগে না, আমি আল্লাহ শুধু কুন বলার সাথে সাথে হয়ে যাই। কুন বলতে দেরি হয়, ফায়াকুন হতে দেরি হয় না। আমি হলাম সেই খোদা। তবে আমি পারতাম পাহাড়ের উপরে দিতে, পারতাম আসমান জমিনের উপরে দিতে, এর উপরে না দিয়ে তারপরে তাদের কথাগুলো তোমাদেরকে শোনাইলাম এই কারণে যে এত বড় পাহাড়, এত বড় আসমান, এত বড় জমিন যে কোরআন বহন করতে অস্বীকার করেছে, বহন করতে পারে নাই। তোমরা একটু বোঝো, তোমরা একটু চিন্তা করো, ওই কোরআন কত মহৎ, কত বড়। এই বড়ত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণগুলো উল্লেখ করলেন। দিতে তো পারতেন, দিতে তো কি পারতেনই, আল্লাহকে কেউ ঠেকাইতে পারতো না যদি আল্লাহ দিতেন, কিন্তু দেন নাই। তারপরে এইগুলা মেসালগুলো উল্লেখ করলেন, তাদের বক্তব্যগুলো আল্লাহ তুলে ধরলেন, এই কারণে যাতে মানুষ আমরা বুঝি যে এই কোরআন কত মহান, এই কোরআন কত বড়, এর দাম কত বেশি। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করলেন। বাকি বাস্তবতায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তো দিয়েছেনই শুধুমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। কার জন্য? পাহাড়ের হেদায়েতের জন্য তো না। কার জন্য? মানুষের হেদায়েতের জন্য। আমার ভাইরা, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়া লা আকুল আলিফ লাম মিম হারফুন লাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর এই কিতাব এত চমৎকার কিতাব, এত চমৎকার কিতাব, এই কিতাবের একটা হরফ যে পড়বে, কয়টা হরফ? একটা হরফ যে পড়বে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, পড়তে দেরি হবে, সাথে সাথে তার আমলনামার মধ্যে একটা নেকি হতে মোটেও দেরি হয় না। এইবার বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই যে নেকিটা হয়, এই নেকিটা সাধারণ নেকি নয়, অন্যান্য আমলের এক নেকি, এক নেকি, কিন্তু এই আমলের যে এক নেকি অন্য আমলের 10 নেকির মতো হয়। সুবহানাল্লাহ। অন্য আমলের 10 নেকির মতো কোরআনের এক শব্দ, একটি হরফ পড়ার সাথে সাথে 10টি নেকি হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এবার নবীজি বলেন, আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না, ওয়ালা আকুল আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে এটা বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, আমি বলি লাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আমি তোমাদেরকে বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি একসাথে আলিফ লাম মিম তাম দিয়ে পড়ে, পড়তে দেরি হয়, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি হতে দেরি হয় না। পড়েন আলিফ লাম মিম, বলেন সবাই, বলেন। ওয়াজ শুনলে তো হবে না, আমল সাথে সাথে জারি করতে হবে। এই যে বলছেন 2 বার, তাহলে কয় নাকি? বলতেন 70 দিয়ে, 70 গুণ দিতে হইব না। রমজান মাস ভাইরা, আমার রমজান মাস শুধু 70 নয়, আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। রমজানুল মুবারক হলো এমন একটা মাস, এমন একটা মাস, এই মাসের মধ্যে কোরআন পড়লে 70 গুণ নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক হরফ তেলাওয়াত করেছে অথবা তেলাওয়াত কারোটা মনোযোগ দিয়ে শুনেছে, তেলাওয়াত করেছে বা মনোযোগ দিয়ে শুনেছে, এই যে শুনলো বা পড়লো, এক হরফ পড়ার সাথে সাথে 7000 নেকি দান করে দে।
আমার ভাইরা আমরা বুঝি না তাই পিছায়া থাকি। অনেকের সময় আছে তারপরেও অনেকে তারাবিতেও আসতে চায় না। কি বলেন? প্রথম দিন যে পরিমাণ মুসল্লি হয়েছে, পরে এখন কি এই পরিমাণ হয়? আমরা বুঝি না। এই লোকগুলো কি এলাকা ছাড়িয়ে চলে গেছে? সব আছে তো, কিন্তু এমনই বুঝে না, কিনা বুঝ হয় নাই, বুঝ আসে না। কি পরিমাণ নাকি সওয়াব এটার বুঝ আসে না। কিন্তু প্রতিদিন যদি আমরা ঘোষণা করতাম কমিটির পক্ষ থেকে যে প্রতিদিন আসলেই 500 করে, কসকসা নোট 500, কি বলেন, ধরতো? একদিনও ধরতো না, একদিনও ধরতো না। আমার ভাইরা, দুনিয়া বুঝি আখেরাত আমরা বুঝি না, দুনিয়া বুঝি আখেরাত বুঝি না। অনেকে আবার ফিতনা সৃষ্টি করে, বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, না বুঝে পড়লে কি নাই, অর্থ বোঝে না পড়লে তার কোনো সওয়াব নাই। আচ্ছা, আলিফ লাম মিম দিয়ে নবীজির হাদিস বর্ণনা করলেন, নবীজি হাদিস বললেন কি দিয়ে? আলিফ লাম মিম। আলিফ লামের মিমের কোনো অর্থ তো কেউ জানেই না, কেউ কি জানেই না। তাহলে এই তিনটা পড়লে যদি 10 নেকি হয়, আর বাকিগুলোর অর্থ তো জানা যায়, বাকিগুলোর অর্থ কি জানা যায়। এখান থেকেই তো বোঝা যায় যে অর্থ বোঝার কোনো দরকার নাই। যে তিনটার অর্থ দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত বিশ্লেষণ করলে বুঝবে না, ওই তিনটা দিয়েই নবী হাদিস বর্ণনা করলেন আর বললেন এই 3 হরফ বলার সাথে সাথে 30টা নেকি হবে। তাহলে এখান থেকে বোঝা যায় অর্থ বোঝার কোনো দরকার নাই। যারা মূলত অর্থ বোঝার দোহাই দিয়ে মানুষকে কোরআন থেকে পিছায়া রাখে, এরা মূলত মানুষকে গুমরাহ করতে চায়। কি করতে চায়? কোরআন থেকে ফেরায়া রাখতে চায় সুকৌশলে। এর নাম হলো সুকৌশল। কি কৌশল? সুকৌশল। নেক্সট শুরুতে ধোঁকা, পাগড়ি মাথায় দিয়ে ধোঁকা। আমার ভাইরা, এই ধোঁকাবাজির মধ্যে পড়া যাবে না। আপনি পথে ঘাটে চলতেছেন, আলিফ বা তা পড়ার সাথে সাথে 3টা হরফে 30 নেকি হয়ে যায়। আপনি যদি 4টা হরফ পড়েন 40 নেকি হয়। আপনি পড়লেই সওয়াব হবে, পড়লেই সওয়াব হবে। সুবহানাল্লাহ বলার মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ শব্দ কোরআনের শব্দ। একবার সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহর মধ্যে যে পরিমাণ অক্ষর আছে, ওই পরিমাণ 10 দিয়ে গুণ দিলে যা হয় অন্য মাসে তাই হয়। রমজানুল মুবারকে 70 দিয়ে গুণ দিলে যা হয় তাই হয়। আমার ভাইরা, কোরআন সাধারণ গ্রন্থ নয়, সাধারণ গ্রন্থ নয়। কেমন গ্রন্থ? ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি সফরনামার মধ্যে লেখেন, ভারতের মধ্যে একটা জায়গা আছে মালদ্বীপ, তার নাম, জায়গাটার নাম হলো মালদ্বীপ। আমার ভাইরা, এই মালদ্বীপের মানুষ কিন্তু সব মুসলমান, সবাই নামাজি, সবাই দিনদার। এই দিনদার হওয়ার পিছনে বড় একটা কারণ আছে। ভাইরা আমার, আরব দেশ থেকে বিশাল এক বাহিনী, বিশাল এক দল, এই দল ভ্রমণ করার জন্য, ভারত সফর করার জন্য নৌকা নিয়ে রওনা হয়েছে। এর মধ্যে একটা ফ্যামিলি ছিল, এই ফ্যামিলির একটা সন্তান ছিল, সন্তানটার নাম হলো আবুল বারাকাত। এই আবুল বারাকাত সন্তানটা ছিল হাফেজে কোরআন। ভাইরা আমার, এরাও ওই রণতরীর মধ্যে তারা উপস্থিত হয়ে এবার ভারত ভ্রমণের জন্য রওনা হয়েছে। আল্লাহর কি ইশারা, মালদ্বীপের কাছাকাছি আসার পরে ওইখানে ঝড়ের কবলের মধ্যে পড়ে গেছে। তৎকালীন সময়ের জাহাজ বর্তমান সময়ের মতো জাহাজের মতো ছিল না, কাঠের জাহাজ ছিল ভাইরা আমার। কিন্তু বর্তমান সময়ের জাহাজ হলেও কোনো কিছু হয় না। আল্লাহ যদি ইশারা করে দেয়, যত মজবুত করে বানাও না কেন ভেঙে খান হয়ে যায়। কি বলেন, ঠিক না? আল্লাহর ইশারা হলে কোনো কিছুই টিকে না, যত মজবুত করে বানাক না কেন। আমার ভাইরা, এই জাহাজ যখন মালদ্বীপের কাছাকাছি ঝড়ের কবলে পড়ে ভেঙে খান হয়ে গেছে, সব মানুষ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার ভাইরা, আখিরাতের ময়দানে বাপ সন্তান থেকে পলায়ন করবে। কোরআনের মধ্যে পাই, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, নাকি আবার চাই কিনা? ভাইরা আমার, এই দৃশ্য যদি দুনিয়ার মধ্যে কখনো ঘটে, দুনিয়ার মধ্যে অনেক জায়গায় আগুন লাগে, দুনিয়ার মধ্যে পানির মধ্যে যখন ডোবে, তখনও কিন্তু এমন দৃশ্য তৈরি হয়ে যায়, বাপে নিজে বাঁচার জন্য সন্তানের হাত ছেড়ে দেয়। অনেক এমন ঘটনা ঘটে আমার ভাইরা। এই আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি একটা কাঠের উপরে উঠে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, বাবা কোথায়, মা কোথায়, বোন কোথায়, কারো কোনো ঠিকানা নিশানা নাই। ও রব্বুল আলামিন, তুমি তো সব কিছু পারো, তুমি আগুন থেকে ইব্রাহিমকে বাঁচিয়েছো, আমরা ঘটনা পড়েছি। ও রব্বুল আলামিন, তুমি তো মুসাকে ফিরাউনের হাত থেকে বাঁচাইছো, পানিকে ভাগ করে রাস্তা বানায়া দিছো। আল্লাহ
আল্লাহ তুমি ইচ্ছা করলে পারো না এমন কোন জিনিস নাই। আমার মধ্যে 30 পারা কোরআন আছে মালিক, আজকে কোরআনের ওসিলা করে তুমি তো কোরআনের মধ্যে বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি আল্লাহ। ও আল্লাহ তুমি আমাকে একটু হেফাজত করো। আল্লাহ আবুল বারাকাতের কথা কবুল করে ফেলেছে। এই কাঠের উপর ভাসায়া আবুল বারাকাতের তীরের মধ্যে নিয়ে এসেছে। আবুল বারাকাত যখন তীরে এসেছে, তীরে এসে বেহুশ হয়ে গেছে। আবুল বারাকাত বেহুশ হয়ে ওখানে পড়ে আছে। আমার ভাইরা, তীরবর্তী এক মহিলা, বিধবা মহিলার একটা ছোট্ট খুপড়ি ঘর, তীরবর্তী ঘর থেকে পানি আনার জন্য সকালে যখন মহিলা ঘাটলার কাছে গেছে, গিয়ে দেখে ওইখানে একটা লাশের মতো পড়ে আছে একটা ছোট বাচ্চা। চেহারা বড় চমৎকার ভাইয়েরা, আমার আরব দেশের বাচ্চারা এমনি চেহারা স্বরূপ সুন্দর হয়। আমার ভাইয়েরা, এই বাচ্চাকে দেখে মহিলা তাড়াতাড়ি মাথায় পানি দিয়ে হুশ করে তারা বাড়িতে নিয়ে আসছে। 12 বছরের বাচ্চা বাড়িতে আনার পরে এবার জিজ্ঞাসা করে, বলে আমি মুসলমানের সন্তান। শুধু মুসলমানের সন্তান না, আমি পবিত্র কোরআনের হাফেজ। চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে বিধবা মহিলার ছেলে নাই, একটা মেয়ে আছে। এই সন্তানটাকে ঘরের মধ্যে রাখছে। বলে বাবা তুমি কাউকে বলবা না তুমি মুসলমান, কারণ তুমি এই কথা বললে আমার ঘরে তোমাকে থাকতে দিবে না। কারণ আমাদের এই মালদ্বীপের মধ্যে সব মানুষ আমরা আগুনের পূজা করি, আমরা অগ্নি পূজারক, সব মানুষ মূর্তির পূজা করি, মূর্তি পূজারী। অতএব তুমি মুসলমান জানলে তোমাকে কেউ এখানে থাকতে দিবে না, তুমি স্বাভাবিকভাবে থাকো। এই সন্তান বলে মা আমি স্বাভাবিকভাবে থাকবো, ঠিক আছে, আপনি কষ্ট করে সংসার চালান, আমি আজকে থেকে আপনার কষ্টের ভাগাভাগি করে নিলাম। আমি জঙ্গলে যায় কাঠকুট যা পারি কেটে এনে এইটা বিক্রি করে যা হয় এইটা দিয়ে সংসার চালাবো। এভাবে করে 2-3 বছর চলতে আছে ভাইরা আমার। আবুল বারাকাত একদিন ফিরে এসে দেখে অঝোর ধারায় মাও কান্দে, অঝোর ধারায় ওই মেয়েটাও কান্দে, মায়ের মেয়েও কান্দে। আমার ভাইরা, মা কান্দে, মেয়ে কান্দে। জিজ্ঞাসা করলো কান্না করেন কেন? আবার দেখে কিছু প্রহরী, বাদশার কিছু প্রহরী, তারা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ানো। এরা কেন এসেছে? আপনারা কান্দেন কেন? এবার মহিলা বলে তোমার যে এই যে বোনটা, এই বোনটা আর বেশি সময় বাঁচবে না। আগামীকাল এই টাইমে ওর লাশ দাফন করতে হবে, দুনিয়া থেকে চলে যাবে। কয় কোন রোগের কথা তো আগে শুনি নাই, বড় কোন রোগ হলে তো বুঝতাম যে রোগের কারণে মারা যাবে, কেন মৃত্যুবরণ করবে বলবেন নাকি? বলে মৃত্যুর বহু বড় ইতিহাস। এই মৃত্যুর কারণ হলো আমাদের এই মালদ্বীপের মধ্যে একটা মন্দির আছে। এই মন্দিরের মধ্যে প্রতি বছর নির্দিষ্ট একটা দিনে সুন্দরী রূপবতী একজন নারীকে সাজায়া এই নারীকে সেখানে রাখতে হয়। ওই মালদ্বীপের দ্বীপের মধ্যে এই সুন্দরী নারীকে রাখার পরে সাগরের মধ্যে থেকে একটা দেওদানব জিন পরি এসে এই সুন্দরী নারীকে মেরে তার রক্ত খেয়ে ফেলে এবং এখান থেকে চলে যায়। কোনো বছর যদি আমরা মিস করে ফেলি, এটা না দেই, তাহলে কিন্তু আমাদের মালদ্বীপ তছনছ করে ভেঙে খান খান করে দেয়। আমরা আর বসবাস করার মতো কোনো পরিস্থিতি থাকে না। আবুল বারাকাত বলে কি বলেন এমন কাহিনী? আবুল বারাকাত জানে ওমরের জামানায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন নীল নদের মধ্যে পানি আসতো না, নীল নদের মধ্যে সাজায়া সুন্দর একটা মেয়েকে ছাড়া লাগতো। এবার ওমর ইবনে খাত্তাব একটা চিঠি লিখে একজনকে দিয়ে নীল নদের মধ্যে পাঠায়া দিছে। ওমর ইবনে খাত্তাব চিঠির মধ্যে লিখছে, ওই নীল নদ তুই যদি আল্লাহর ইশারায় চলিস তাইলে পানি প্রবাহিত হয়, আর যদি তুই অন্য কারো ইশারায় চলিস তোর পানি আজীবনের জন্য আমাদের কোনো দরকার নাই। চিঠি নিয়ে গিয়ে ওই লোকটা সমুদ্রের মাঝখানে রাখতে দেরি, অঝোর ধারায় পানির জোয়ার আসতে মোটেও দেরি হয় না। আবুল বারাকাতের এই কথা পড়ে গেছে। আবুল বারাকাত কয় এমন হতেই পারে না, আপনাকে একটা পরামর্শ আমি দেই, আমার তো বয়স বেশি না, দাড়ি জ্বালাই নাই, অতএব ঘরের মধ্যে নিয়ে আমাকে আপনি সুন্দর করে সাজায়া দেন, আমাকে সাজায়া গোছায়া সুন্দর কাপড় পরায়া আপনার মেয়ের স্থানে আমাকে পাঠায়া দেন, দেখবো যে করি কত বড় কত কি একটু দেখে আসি আমি। বলেন আরে বাজান তুমি মেহমান, তোমার সাথে এই আচরণ করা যাবে না। কয় আপনি করেন, জোরাজোরি করে এটাকে রাজি করাইছে। রাজি করানোর পরে ভাইরা আমার সুন্দর কাপড় পরায়া যখন সাথে দিয়ে দিছে, প্রহরীরা বুঝতে পারে নাই এটা মেয়ে না ছেলে, নিয়ে গেছে ঘরের মধ্যে রেখেছে। ঘরের মধ্যে বসে আবুল বারাকাত বসে থাকে নাই, কোরআনের হাফেজ গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত চালাইতে রয়েছে।
কিছু সময় পরে দেখে সাগরের মধ্যে থেকে একটা দেও দানব কেমন যেন একটা আসে, একটু জালনা খিড়কি ফাঁকা করে দেখে আসতেছে। কাছাকাছি যখন আসছে, আবুল বারাকাত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়তে দেরি আছে, দেও দানব দাঁড়ায়া গেছে, সামনে আসতে পারে না। আবুল বারাকাত জোরে জোরে পড়ে আর ও পিছনের দিকে পিছাইতে থাকে। যত জোরে পড়ে তত পিছনে যায়, পিছনে যাইতে যাইতে আবার সাগরে ফিরে গেছে। সকালবেলা সবাই যখন লাশ আনার জন্য গেছে, যে এবার পরা মানুষের লাশটা নিয়ে আসি, যাই দেখে না মরা না, একটু দেখি ওই কাপড় চোপড় খুলে ও যে ছেলে ছেলে হিসেবে বসে রয়েছে ওখানে। এবার যখন বাচ্চার প্রহরীরা গেছে, যাওয়ার পরে বলে, কিরে তোমারে মারে নাই, আর তুমি ছেলে হইলা কেমন করে, রাখতে গেলাম মেয়ে। ওই যে দেখো পোশাক আদি, আমি মূলত ছেলে, আমি সাধারণ কোন ছেলে নয়, আমার মধ্যে আছে পবিত্র কোরআন। বাচ্চার কাছে নিয়ে গেছে, বাচ্চা তাই ভেলকিবাজি দেখাও, আমাদেরকে মিথ্যা কথা কও। আচ্ছা ঠিক আছে, আগামী বছরের জন্য অপেক্ষা করেন, আগামী বছর আমারে রাখবেন। ওরে তো আমি এবার চিনে ফেলছি ও কি জিনিস, আর ওরে কি দিয়ে তাড়াইতে হয় ওই মুগুরও আমার কাছে আছে, অতএব আমার কোনো টেনশন নাই, আপনি আগামী বছর আমারে পাঠাবেন। ভাইরা আমার, বাচ্চা এবার বলল, হ্যাঁ আগামী বছর তোমাকে পাঠাবো, তবে সাধারণ ভাবে পাঠাবো না, আমরা কিন্তু দূর থেকে পর্যবেক্ষণ করব, দূর থেকে আমরা তাকাইয়া দেখবো দেও দানব আসে কেমন করে, তুমি তাড়াও কেমন করে, সুন্দর করে আমরা এটা দেখবো। আর যদি তুমি আসলে কোরআন দিয়ে তাড়াইতে পারো, তাহলে আমরা কেউ আর মূর্তি পূজা করব না, আমরা সেদিন থেকে তোমার হাতে হাত দিয়ে কোরআন ওয়ালা হয়ে যাব। আবুল বারাকাত কথা কিন্তু মনে থাকে যেন। এইবার পরবর্তী বছর নির্ধারিত টাইম যখন এসেছে, আবুল বারাকাতকে ঘরের মধ্যে ঢোকায় দিয়েছে। আমার ভাইরা, আবুল বারাকাত ঘরের মধ্যে ঢুকে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। নির্ধারিত টাইমে যখন দেও দানব সামনের দিকে আগায় আসছে, আবুল বারাকাত বলে, এই গত বছরের কথা মনে আছে নাকি? এবার আবুল বারাকাত কোরআন তেলাওয়াত শুরু করছে। এই দিন কোরআন তেলাওয়াত করে ঘরে থাকে নাই, কারণ বুকে তো সাহস একটু বেশি, পিছনে আরো অনেক লোক আছে। আবুল বারাকাত ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে এবার আয়াতুল কুরসি পড়ে এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে বালিতে ফুল দিয়ে যখন ওর দিকে মারছে, মারার সাথে সাথে গায়ের মধ্যে আগুন ধরে গেছে। বাদশা দেখে দাউ দাউ করে আগুন জ্বলে, দেওয়ার সামনে আগাইতে পারে না, আগুনে পুড়ে সারখার হয়ে যায়। উল্টা আবুল বারাকাতের কাছে মাপ চায় আর ক্ষমা চায়। আবুল বারাকাতের এই কাহিনী দেখে ওরা আশ্চর্য হয়ে গেছে, দৌড়ে সাহসে সব কাছে আসছে। আবুল বারাকাত রে কয়, আবুল বারাকাত, যে কোরআন এত পাওয়ারফুল কোরআন রে, ওই কোরআন যার আমরা এত গীতা এত কিছু দিয়ে কোনোদিন ঠেকাইতে পারলাম না, এত ধর্মযাজক এত পাদ্রীকে কোনোদিন ঠেকাইতে পারে নাই। তুই দুই তিনটা কি লাইন পড়লি আর কি একটা ফু দিলি, আগুন লেগে গেল। আবুল বারাকাত তাড়াতাড়ি আমাদেরকে পড়ায়া দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা মালদ্বীপ মুসলমান হয়ে গেছে আমার ভাইরা, এখনো মালদ্বীপের মধ্যে মসজিদ আর মসজিদ পাওয়া যায়। এটা তো বহু দূরের ঘটনা আমার ভাইরা। বিশ্ব নন্দিত একজন কারি, এই কারির নাম হলো কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত, কোরআনের কত ক্ষমতা, কোরআনের কত পাওয়ার। কারি আব্দুল বাসেত জুলফিকার নকশবন্দি উনি রাখেন যে আমি অনেক সময় অনেক সফরের মধ্যে যাইতাম, সফরে গিয়ে বড় বড় কনফারেন্সে ইসলামিক স্কলার হিসেবে আমি আলোচনা পেশ করতাম। কারি আব্দুল বাসেত কোরআন তেলাওয়াত করত। কারি আব্দুল বাসেতের সাথে আমার বড় একটা সখ্যতা ছিল, সম্পর্ক ছিল। একদিন কারি আব্দুল বাসেতকে বললাম, ও আব্দুল বাসেত, এত চমৎকার কোরআন তুমি তেলাওয়াত করো, তুমি কোরআন তেলাওয়াত করলে মনে হয় কোরআন যেন সরাসরি আসমান থেকে নাজিল হচ্ছে নাজিল হচ্ছে। ও আব্দুল বাসেত রে, এত মুজিজা কিতাবের মধ্যে পড়ি, কোরআনের কত মুজিজা আছে, তোমার সাথে কি কোনো মুজিজা ঘটছে নাকি? আব্দুল বাসেত বলে, আরে কোরআনের মুজিজা আমার সাথে ঘটছে নাকি এই কথা বলো না, কতবার ঘটেছে তাই বলো। এবার আব্দুল বাসেত বলে, আমি একদিন গিয়েছিলাম রাশিয়ার মস্কোতে গিয়েছিলাম একটা কনফারেন্সের মধ্যে। ভাইরা আমার, জামাল আব্দুল নাসের নামে মিশরের একজন প্রেসিডেন্ট ছিল। মিশরের এই প্রেসিডেন্ট আমাকে নিয়ে গিয়েছিল রাশিয়ার মস্কোর কনফারেন্সের মধ্যে। ওইখানে সব ছিল কমিউনিস্ট পার্টি, তাদের একটা বড় কনফারেন্স ছিল, গোটা দুনিয়ার বড় বড় নেতারা সব সেখানে উপস্থিত ছিল। সেখানে সব ধর্মের মানুষ ছোট্ট ছোট্ট করে 2 মিনিটের মধ্যে তার ধর্মগীতি, তার ধর্মের যে বিষয় আছে ওইটা একটু চর্চা করবে। আমাকে নিয়ে গিয়েছিল কোরআন তেলাওয়াত করার জন্য। ওইখানে যাওয়ার পরে
ওইখানে কমিউনিস্টের বড় বড় নেতারা এই জামাল আব্দুল নাসেরকে বলে, ওই জামাল আব্দুল নাসের, আমরা যে জামানায় এসে 1000 বছর সামনের স্বপ্ন দেখি, তোমরা দেখি সেই জামানায় এসে 1400 বছর পূর্বের ইতিহাস আমাদেরকে শোনাও। তোমরা 1400 বছর ইতিহাস ফলো করো ভাইরা আমার। এখনো আমরা ঘুমাইতে গেলে সামনেরটা লক্ষ্য করি না, 1400 বছর আগের মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা গ্রহণ করে ঘুমাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা গ্রহণ করে দোয়া করে ডান কাতে ডান হাত মাথার নিচে দিয়ে ঘুমায়া যাই। ভাইরা আমার, বাথরুমে যাইতে গেলেও আমরা মুহাম্মাদের তরিকা 1400 বছর আগে চলে যাই, কারণ ওইটা হলো সঠিক। দুনিয়ার মধ্যে আর যা আছে সব দেখি, আবার ভাইরা এবার বলে, তোমরা এই পিছনে রয়ে গেলে সামনে আগাইতে পারলা না, কি এক কোরআন নিয়ে পড়ে আসো। এই বিভিন্ন টিটকারি বটকারি ওনারে করতেছে। উনি বলে, সময় একটু সামনে, তোদেরকে দেখাবো আজকে জিনিস নিয়ে আসছি। জিনিস কি নিয়ে আসছি ভাইরা আমার? কারি আব্দুল নাসেরের সময় যখন আসছে, সবাই 2 মিনিট করে করে তাদের ধর্মগীতি পাঠ করেছে। এবার যখন কারি বাসেতের সময় আসছে, কারি বাসেত স্টেজের মধ্যে বসে আমার ভাইরা, যারা কারি বাসেতের তেলাওয়াত দেখছেন তো দেখছেন, সে কিন্তু স্বাভাবিক ভাবে তেলাওয়াত করে না। বিসমিল্লাহ কইতেই 5 মিনিট লাগে। বিসমিল্লাহ কইতেই কয় মিনিট? 5 মিনিট লাগে। কারি আব্দুল বাসেত এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ, এরা তো সব কাফের মুশরিক, আমি তো কোরআন তেলাওয়াত করি স্বাভাবিক ভাবে মুসলমানদের ময়দানের মধ্যে, আমি মক্কা আরব আমিরাতের মধ্যে কোরআন তেলাওয়াত করি, আজকে সব তেলাওয়াত করব সব সামনে কাফের। কোন সূরা তেলাওয়াত করব? মালিক তুমি একটু ইলহাম দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কারি বাসেত জানায়া দেয়, ও বাসেত রে, যে সূরা শুনে ওমরের মতো স্বপ্ন দিলের মানুষ মুসলমান হয়ে গেছিল, ওই সূরাটা আজকে তেলাওয়াত করে ফেলো। আরো বলেন সুবহানাল্লাহ। কারি বাসেত এবার সূরা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। মাথার মধ্যে হাত দিয়ে, 2 কানের মধ্যে হাত দিয়ে কারি আব্দুল বাসেত ঝুলে যখন আউযুবিল্লাহ বলেছে, আউযুবিল্লাহ বলার সাথে সাথে গোটা পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। কোরআন হলো এমন একটা মধু, গোটা পরিবেশ ঠান্ডা হয়ে যায় আমার ভাইরা। এই যে কোরআনুল কারীম 20 রাকাত নামাজে আমরা 20 বার কিন্তু আলহামদুলিল্লাহ সূরা পড়ি, বিরক্ত লাগে একদিনও? এতবার সূরা ফাতিহা শুনলেন, কোনদিন বিরক্ত লাগছে? সরা সরা যদি পড়ি 2-3 বার শুনলেই তো কবে খালি এইটাই পড়ো, আর শুনবো না, আর কি শুনবো না, এরকম না বিষয়টা। কিন্তু কোরআনের মধ্যে কোনো বিরক্তি নাই, শুনলেই মনে হয় নতুন নতুন শুনি, পড়লেই মনে হয় নতুন নতুন পড়তেছি আমার ভাইরা। এটা হলো কোরআনের মুজিজা। অন্য কোন কিতাব দাঁড়ায়া 5 পৃষ্ঠার বাংলা বই মুখস্থ করে পৃথিবীর ইতিহাসে কেউ বলবে না আমি 5 পৃষ্ঠার হুবহু অক্ষরে অক্ষর নুক্তায় নুক্তা করে দেব। কিন্তু পবিত্র 30 পারা কোরআন দাঁড়ায় একজন হাফেজ পড়ে, এটা হাফেজের কোনো কৃতিত্ব নয়, সরাসরি রহমত এটা আল্লাহর রহমান ছাড়া কেউ পারে না আমার ভাইরা। কারি আব্দুল বাসেত এবার কানের মধ্যে হাত দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে টান দিয়ে এবার শুরু করে দিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কারি বাসেত তেলাওয়াত করতে করতে 14 পৃষ্ঠা তেলাওয়াত করেছে ভাইরা আমার। এই 14 পৃষ্ঠায় আমাদের মতো 14 মিনিট লাগে না, 14 পৃষ্ঠায় সময় লাগছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। কেউ কোনো কথা বলে না। এত গুরুত্বপূর্ণ মিটিং, এই মিটিং এ আরো কত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, কেউ কোনো কথা বলে না, শুনতেই আছে শুনতেই আছে। কারি আব্দুল বাসেত 14 পৃষ্ঠা তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আযীম বলে যখন শেষ করে সবার দিকে তাকাইছে, কারি আব্দুল বাসেত বলে, তাকায়া দেখি কাফের মুশরিক সবগুলোর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা আমার ভাইরা। এবার ওই জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট পাশের ওই প্রধানকে ডাক দিয়ে কয়, ভাই কই সময় দিলা 2 মিনিট, কইল তো 2.5 ঘন্টা, তারপরও তো নিষেধ করো না। কয়, আরে ভাই জামাল আব্দুল নাসের সবাই 2 মিনিট পড়েছে, কান দিয়ে শুনেছি, কিন্তু তোর এই কারি যে কি পড়লো কান দিয়ে ঢুকে যেন হৃদয়ের মধ্যে আঘাত করতে শুরু করে দিয়েছে। এর নাম হলো কোরআন। এর নাম কি? কোরআন। আমার ভাইরা, এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনের সাথে প্রেম রাখা, কোরআনের সাথে